আসসালামু আলাইকুম। আমার হাতে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো আমাদের এখানে অনেক পাওয়া যায়। এই ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের ডায়মন্ড ডাবের ক্ষেতে এর আগে ঘাস লাগাইছিলাম। সেই ঘাসগুলো ভালোভাবে হয়নি, মারা গেছে। সেইজন্য এই ঘাসগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে এই মাটির উপর দিয়ে দেখলাম যে কেমন মানায়। তো দেখলাম ভালোই মানায়। সেইজন্য ওই ঘাসগুলো আবার সরিয়ে রেখে মাটিগুলো শক্ত হয়ে গেছিল। মাটিগুলো নরম করে নিলাম। নরম করে নেওয়ার পরে ওই ঘাসগুলো পেড়ে দেবো। এর আগে একটা কথা বলি, আমাদের ডায়মন্ড ডাব ঘুঘুগুলো এর আগে ২ টা বাচ্চা তোলাইছিল, সেগুলো মারা গেছে এই না খাওয়ানোর কারণে। আবার একটা ডিম দিয়েছিল, সে একটাই বাচ্চা উঠছে। আর ১ম ২ টা বাচ্চা তো আছেই। আর এটা আমি আমার কবুতরের জন্যে খোপ বানাচ্ছি। সেই খোপে কবুতর রাখবো। আর এই খোপের কাজ চলমান আছে। এই খোপটা বানাবো অনেক সুন্দর করে, আপনাদেরকে দেখাবো। খোপে কেবল নেট নেট লাগানোর কাজ শেষ করে আবার আমাদের কবুতরের ঘরেতে লাগাবো মাটি। মাটি দিয়ে কবুতরের ঘর বানাবো। সেজন্য অতটাও ভালোভাবে বাঁশগুলো লাগানো হয়নি। কারণ মাটি দিলে বাঁশগুলো এমনি চেপে থাকবে। সেই কারণে মাটি লাগানো আছে। আর আমার এই কবুতরের ঘোড়া নিয়ে অনেক ইতিহাস আছে। আপনাদেরকে বলি, একটি পুরো ভিডিও চলে যাবে। সেটা হচ্ছে যে একে একে ৫-৬ বার আমার কবুতরের ঘোড়া বানানো হয়েছিল। এখানে নয়, অন্য জায়গায়। সেখানে আপনাদেরকে কোন জেলার কোন ভাষা কি জানি না। আমাদের ভাষায় বলে বিলাই। আর অন্যান্য জেলার ভাষা হচ্ছে বিড়াল। এই বিড়াল আমাদের শেষ